হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল বিনোদ অ্যান্ড আই এম এর হোস্ট বিনোদ দাস। সো ফ্রেন্ড, আজকে আপনাদের সঙ্গে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যেটির মাধ্যমে কিন্তু আপনারা আপনার কভার ফটো এবং প্রোফাইল ফটো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একসঙ্গে সিলেক্ট করতে পারেন। সো কীভাবে সিলেক্ট করবেন সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে ইন ডিটেলে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই ভিডিও থ্রুতে যদি আপনি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তবেই পাবেন নতুন ভিডিওর আপডেট। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ড, প্রথমে চলে আসছি আমার এইখানে। সো এই যে অ্যাপ্লিকেশনটি আছে, এই যে আপনি পেজটা দেখতে পাচ্ছেন, সো এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো এখন চলে আসছি আমি স্টার্টে। সো স্টার্টে ক্লিক করে নেওয়ার পরে এই ধরনের একটা পেজ ওপেন হবে। সো প্রথমেই দেখুন অপশন দেওয়া আছে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। সো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এই ধরনের একটি আপনাদের সামনে পেজ ওপেন হবে। এখানে কিন্তু রাইট সাইডে লেখা আছে সেভ, এবং লেফট সাইডে দেওয়া আছে সিলেক্ট ইমেজ। সো সিলেক্ট ইমেজে ক্লিক করে নিচ্ছি আমি। সিলেক্ট ইমেজে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এখানে আপনার গ্যালারিটা শো করবে। সো আপনি সিলেক্ট করতে চান প্রোফাইলের জন্য, সেই ফটোতে ক্লিক করে নেবেন। সেই ফটোতে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে জুম করে, ঠিক আছে, ফটোটাকে কিন্তু আপনি সেট করে নেবেন। হ্যাঁ, সম্পূর্ণভাবে কিন্তু ফটোটা আপনি সেট করে নেবেন, আপনি কতটা ফটো রাখতে চান, হ্যাঁ, এবং কীভাবে রাখতে চান। সো আমি ফটোটাকে এরকমভাবে রাখতে চাইছি। হ্যাঁ, তো আমি এরকমভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে ওপরে যে সেভ অপশানটি আছে, সেভে আমি ক্লিক করে নিচ্ছি। সেভে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনি এখানে আর কোনো কাজ নেই। সো আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে একদম চলে যাবেন আপনি আপনার ফেসবুকে। সো ফেসবুকে আসার পরে আপনি চলে আসবেন আপনার প্রোফাইলটিতে। প্রোফাইলটিতে আসার পরে এখানে দেখুন যে প্রোফাইল ফটোতে ক্যামেরার অপশানটি আছে, সেখানে ক্লিক করে নেবেন। সেখানে ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট প্রোফাইল পিকচার, সিলেক্ট প্রোফাইল পিকচার অপশানটিতে ক্লিক করে নেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে আপনার সম্পূর্ণ গ্যালারিটা শো করছে। সো গ্যালারিটা শো করছে। এবার এখানে দেখুন সবথেকে যে বড় ফটোটা আছে, সেই ফটোটা কিন্তু প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কোনো ক্রপ মারবেন না, সম্পূর্ণভাবে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে একটু ওয়েট করবেন, আপনার কিন্তু আপলোডিং হচ্ছে ফটোটা। সো আপনার নেটের স্পিড অথবা ফটো কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে। সো দেখুন এখানে কিন্তু আমার ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে চলে যাবে, কারণ আপনি ক্যামেরার অপশানে ক্লিক করে নেবেন, তারপরে আপলোড ফটোতে চলে আসবেন। আপলোড ফটোতে আসার পরে যে ছোটো পিকচারটা আছে সেখানে ক্লিক করে নেবেন, তারপর কিন্তু ডানে ক্লিক করে সেভ করে দেবেন। সো এখানে কিন্তু একটু সময় লাগবে আপনার ফটোটা আপলোডিং হতে। সো এখানেও কিন্তু আপনাদেরকে খানিকক্ষণ ওয়েট করতে হতে পারে। সো দেখুন আমার কিন্তু এখানে আপাতত কভার ফটোটা কিন্তু শেষ হয়ে, সো এরকম ধরনের কিন্তু আমার সম্পূর্ণভাবে চলে এসছে প্রোফাইলটা। সো আপনারা চাইলে এইভাবেই কিন্তু কভার ফটো এবং প্রোফাইল ফটো একসঙ্গে সিলেক্ট করে রাখতে পারেন। সো ফ্রেন্ড, এখন দেখে নিই যে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। সো প্রথমে আপনাদেরকে আসতে হবে প্লে স্টোরে। আসার পরে কিন্তু এখানে দেখে নেবেন যে কোন অপশানে আপনার ক্লিক করা আছে, গেম, অ্যাপস, মুভি, বুকসে। সো বুকসে যদি থাকে বা মুভিতে যদি থাকে তো এটাকে আপনি অ্যাপস অথবা গেমে ক্লিক করে নিতে পারেন। সো আমি অ্যাপসে করে রেখেছি। তারপর সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে চলে এসে লিখবেন এখানে স্মার্ট ফটো কাটার। সো তারপরে দেখুন এই ধরনের আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে, সো এটা কিন্তু আমার ইনস্টল করা আছে। সো আপনারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে ফ্রেন্ড আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের মধ্যে ভালো থাকবেন। ধন্যবাদ।